এবছরও আমরা হাজির। তবে এবছর আমরা বেশি কিছু করছি না, তার ছোট্টর মধ্যে করছি, করতে হয় বলেই করছি, আছে বলে আমরা প্রত্যেক বছরের মতন এবছর আমরা দুটো চয়েস করে নিয়েছি। একটা গান্ধী পৌরসভা ভিত্তিক এবং আশপাশ যে গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলে আমরা প্রত্যেক বছর দুটো করে ট্রফি দিই। একটা গান্ধী, একটা দুটো সংস্থা বা দুটো ক্লাব বা পুজো মণ্ডপকে আমরা চয়েস করে নিয়েছি। পুজো ছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখে থাকি গোটা বছর তারা কী করছে, সমাজমূলক কাজ বা আদার্স কোনো ভক্তিমূলক কাজ, সেই সবার করে আমরা এই পুরস্কারটা দিয়ে থাকি। এই বছরও ব্যতিক্রম নয়, এবছর আমরা দুজনের হাতে তুলে দেবো। এটাই বলে দিচ্ছি, এবছর আমাদের যেহেতু প্রতিষ্ঠা করে মারা গেছেন, তাই জন্য সভা করে সেই মাথায় রেখে আমরা এই টপিকটা। শ্যামলী সেনগুপ্তর নামে প্রত্যেক বছরই সরস্বতী পূজার শ্রেষ্ঠ শিরোপা ঘোষণা করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়, কিন্তু এবছরের আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে কবিরাজ আমাদের যিনি মাথার উপরে ছিলেন সর্বেসর্বা, সেই সেনগুপ্ত মহাশয়ের মৃত্যুতে আমরা খুব ছোট করে বছরের প্রস্তাবটাকে দিয়েছি। এবছরের আমরা সরস্বতী পূজার থিম আমরা কালকে দেখে এসেছি। তার মধ্যে দুটো সংগঠনকে, দুটো সংগঠন, দুটো ক্লাবকে আমরা বেছে নিয়েছি এবছরের শ্যামলী সেনগুপ্তর শ্রেষ্ঠ শিরোপা পাওয়ার জন্য। তো সত্যি খুব আনন্দের সাথে জানাচ্ছি এবছরের দুটোর মধ্যে গান্ধী তারামা জুনিয়র ক্লাব এবছরের শ্যামলী সেনগুপ্তের শ্রেষ্ঠ শিরোপা ছিনিয়ে নিয়েছে। এটা আমরা সগর্বে ঘোষণা করলাম। আচ্ছা, এবছর তারামা জুনিয়র ক্লাব, তো নাকি জুনিয়র ক্লাব, জুনিয়র স্পোর্টিং ক্লাব, যে শ্যামলী সেনগুপ্ত যে সরস্বতী শ্রেষ্ঠ শিরোপা ছিনিয়ে নিল, তাতে আমাদের কেমন লাগছে? ক্লাবের যারা আছে সবাই আমাদের সাপোর্ট করেছে, না সেটা ছোটো কিছু করা আমাদের অসম্ভব।